মনোয়ারুল ইসলাম কথা সাহিত্যিক। ভালোবাসেন গল্প বলতে। মানুষের গল্প, বাস্তবতার গল্পের পাশাপাশি তিনি এবার যাত্রা শুরু করেছেন শিশু সাহিত্যে। পাঞ্জেরি থেকে আসছে তার নতুন বই। বই ও বইয়ের পেছনের গল্প নিয়েই পাঞ্জেরি বইয়ের বৈঠক, পাওয়ার্ড বাই pbs.com.bd। মনোয়ারুল ইসলাম কথা সাহিত্যিক। গল্প বলতে ভালোবাসেন তিনি। বড়দের গল্পের পাশাপাশি এবছর তার প্রকাশ হতে যাচ্ছে ছোটদের জন্য বই। শিশু সাহিত্যে প্রবেশ এবং একই সাথে পাঞ্জেরি থেকে বই প্রকাশের পেছনের গল্প নিয়েই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। আমি আছি শান্ত, সবাইকে স্বাগত জানাচ্ছি পাঞ্জেরি বইয়ের বৈঠকে, পাওয়ার্ড বাই pbs.com.bd। আপনি যদি ঘরে বসে দেশের সেরা বইটি পেতে চান তাহলে ভিজিট করতে পারেন pbs.com.bd। দূরের কাছের নগর গাঁও, বুক পকেটে বুক শপ আছে, যেমন বই নিতে চাও সবার জন্য সারা দেশে pbs.com.bd, pbs.com.bd। জ্ঞানের জন্য পাঠ্য বই আর মনের জন্য মননশীল গল্প, নাটক, ভ্রমণ, কমিক্স, বইয়ে অ্যাডভেঞ্চারের ফিল, সবার জন্য সারা দেশে pbs.com.bd। দেশ বিদেশি প্রকাশনীর এক ক্লিকেই বই রেডি, সবার জন্য সারা দেশে pbs.com.bd, সবার জন্য সারা দেশে pbs.com.bd, pbs.com.bd। এক ক্লিকেই বই রেডি, pbs.com.bd। প্রথমেই জানতে চাই এই বছরের বইমেলায় নতুন যে বই আসে সেই বই সম্পর্কে। কি বই পাচ্ছে আপনার পাঠকেরা? এবছর আমার একটি শিশুতোষ গল্প গ্রন্থ বেরোচ্ছে পাঞ্জেরি থেকে, যার নাম কুরুক্কু, এবং বইটি নিয়ে আমি বেশ উচ্ছ্বাস প্রকাশ করছি এই কারণে যে আমি মূলত বড়দের জন্য লিখি। এই বছর আমার প্রথম আমি শিশুতোষ গল্প গ্রন্থ লিখছি এবং সেটা প্রকাশ করছে পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেড। যেমনটা বলছিলেন যে আপনি মূলত বড়দের জন্য লিখেন, এই যে ছোটদের জন্য লেখা কিংবা শিশু সাহিত্য নিয়ে কাজ করা, এর পেছনের কারণটা আসলে কি? ছোটদের জন্য লেখার কারণ হলো যে দেখেন, ছোটদের জন্য লেখা মানেই কিন্তু শুধু গল্প বলা নয়। আমার কাছে মনে হয় যে ছোটদের জন্য লেখা মানে অনেকটা ভবিষ্যৎ গড়ার একটি প্রয়াস। যখন ছোটরা বই পড়ে তখন তাদের মধ্যে গল্পের দৃষ্টিভঙ্গি তৈরি হয়। তারা সেখান থেকে নৈতিকতা এবং মূল্যবোধের শিক্ষা নেয়। তো আমার প্ল্যান হলো যে ছোটদের জন্য আমি এমন কিছু করব বা এমন কিছু লিখবো যেটা তাদের বেড়ে ওঠার সঙ্গী হয়ে উঠবে, এবং যেই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে গল্পগুলো আমি শৈশব এবং কৈশোরে পড়েছি, যেগুলো আমার চিন্তা শক্তিকে, আমার মেধাকে, মননশীলতার যে জিনিসটাকে আমার উজ্জীবিত করেছে, তা আমিও চাই যে আমার বই শিশুদের জন্য তেমন কিছু করুক, তাদের চিন্তা শক্তিকে প্রসারিত করুক, তাদের মূল্যবোধকে বাড়িয়ে তুলুক। আমি ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে শিশুদের জন্য লেখাটা খুব জরুরি, এবং এখন শিশু সাহিত্য কম হচ্ছে বলে আমার কাছে মনে হয়। তো আমি চাই যে আমি শিশুদের জন্য আরো লিখবো, এবং এই জায়গা থেকে আমি শিশুদের জন্য লিখছি। শিশু সাহিত্যে প্রবেশ করছেন এবং সেই বইটাই পাঞ্জেরিকে দিয়েছেন প্রকাশ করার জন্য, এই সম্পর্কের পেছনে গল্পটা কি আসলে? পাঞ্জেরি থেকে বই প্রকাশের কারণটা হলো যে আমি কিন্তু মূলত লেখক হওয়ার আগে একজন পাঠক। আমি পাঞ্জেরির প্রচুর বই পড়ি। তো পাঞ্জেরির বই পড়তে গিয়ে আমি যে জিনিসটা দেখলাম যে পাঞ্জেরি বইয়ের খুব যত্ন করে। পাঞ্জেরির বই খুব যত্ন করে প্রকাশ হয়। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি পাঞ্জেরি থেকে এবার বই করব। তো সেই জায়গা থেকে আমি শিশুতোষ বইটা পাঞ্জেরিকে দেওয়ার চেষ্টা করেছি, এবং যে জিনিসটা দেখলাম যে পাঞ্জেরির সাথে আমার এবার প্রথম কাজ, এবং পাঞ্জেরির কাছে শুধুমাত্র পাণ্ডুলিপি জমা দিলেই বই হয়ে যায় না। পাণ্ডুলিপি জমা দেওয়ার পরে যাতে একটা প্রসেস শুরু হয়, যে পাঞ্জেরি যে জিনিসটা করে যে পাণ্ডুলিপি নেওয়ার পরে ওরা
সেটা সম্পাদক মণ্ডলীর কাছে বইটা পাঠায় মূল্যায়নের জন্য, যে সেটা কি বইটা প্রকাশের যোগ্য কিনা, মানসম্মত কিনা। যখন বইটা পাঞ্জিরির কাছে মানে প্রকাশকরা যখন সেটা দেখেন, পড়েন, তখন তারা একটা ফিডব্যাক জানান পাঞ্জিরির ক্রিয়েটিভ টিমকে। তো ক্রিয়েটিভ টিম আবার সেটা লেখককে জানান। তো সেই জায়গা থেকে যেটা হয় যে ওটা যদি প্রকাশযোগ্য হয়, তখন পাঞ্জিরি কর্তৃপক্ষ করে কি, লেখকের কাছ থেকে অনুমতি নেয় যে বইটা ছাপানোর জন্য, এবং তখন মূলত আসল কাজ শুরু হয়। কিরকম? বইটার সম্পাদনা এবং প্রুফ রিডিং। পাঞ্জিরি শতভাগ নির্ভুল একটা বই প্রকাশের চেষ্টা করে। আমি দেখলাম যে ওরা একটা বই প্রচুর প্রুফ রিড করায়, হ্যাঁ, এবং প্রত্যেকটা প্রুফ রিডের পরে আবার সেটা লেখককে জানায়, লেখকের ফিডব্যাক নেয়, লেখকের একটা নেয় যে বইটা আরেকটু ডেভেলপ করা যায় কিনা বা কি করা যায়। তো সেই জায়গা থেকে আমি দেখলাম যে পাঞ্জিরি বই প্রকাশের ক্ষেত্রে বেশ যত্নবান এবং লেখকের প্রতি বেশ শ্রদ্ধাশীল। এটা দেখলাম। আরেকটা জিনিস দেখলাম যে পাঞ্জিরির মানে এই যে সমন্বয়টা, হ্যাঁ, যে ক্রিয়েটিভ টিম এবং লেখকদের সাথে যে কথাবার্তা বলে বইয়ের মান উন্নয়ন করাটা, এটা বেশ আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং আমি যতটুকু বুঝতে পেরেছি যে এই ক্রিয়েটিভ টিম এবং লেখকদের সমন্বয়ে যে বইটা আসছে, তো সেটা আসলে পাঞ্জিরির একদম উচ্চ পদস্থ কর্মকর্তা দ্বারা মানে গাইড করা হয় তাদেরকে। আমার কাছে মনে হয় যে পাঞ্জিরি বাংলাদেশের প্রকাশনা জগতের জন্য আশীর্বাদ। কেন? কারণ পাঞ্জিরি বইয়ের প্রতি যত্নবান এবং লেখকের প্রতি বেশ শ্রদ্ধাশীল, আমার কাছে যেটা মনে হয়েছে। তো এই কারণেই আমি পাঞ্জিরিতে বই দিয়েছি এবং আগামীতে পাঞ্জিরির সাথে আরো কাজ করার ইচ্ছা পোষণ করছি। দেখতে দেখতে প্রায় 18টি বই প্রকাশ হয়ে গেছে আপনার, এবং এই শুরুর সময় থেকে এখন পর্যন্ত কেমন পার্থক্য দেখতে পান আপনি আপনার লেখাতে? আচ্ছা, পার্থক্য যেটা হচ্ছে যে, যেটা দেখি যে উত্তরোত্তর পাঠক বাড়ছে, পাঠকের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। এবং আমার মধ্যে যে জিনিসটা হলো যে প্রথম বই প্রকাশের যে উচ্ছ্বাস আমার মধ্যে ছিল, আমি এখনো সেই উচ্ছ্বাসটা পাই। আমার মধ্যে কোনো এই ক্ষেত্রে যে কোনো ব্যতিক্রম আমার মধ্যে আমি দেখিনি এখন পর্যন্ত। আমার কাছে মনে হয় যে এই উচ্ছ্বাসটা আমার একদম শেষ বই পর্যন্ত বোধহয় থাকবে। যে প্রথম বই প্রকাশের যে একটা আনন্দ থাকে, সেটা আমার মানে এখন পর্যন্ত প্রত্যেকটা বই যখন প্রকাশ হয় আমার কাছে সেম আনন্দ থাকে। হ্যাঁ, এবং যখন দেখি যে পাঠকরা বই পড়ছেন, বই নিয়ে রিভিউ করছেন, হ্যাঁ, বরং এবার যখন দেখলাম যে কুরুক্ষুর প্রকাশ হবে, মানুষ ভালো বলছে যে এখন শিশু সাহিত্য কম হচ্ছে, শিশু সাহিত্য হওয়া জরুরি, আপনি ভালো করছেন শিশু সাহিত্যে এসে। তো আমার কাছে মনে হয় যে আমার মানে জিনিসটা আমার ভালো লাগছে আর কি, আমি এটা উপভোগ করছি এবং সামনে আরো লেখার ইচ্ছা পোষণ করছি আর কি। আপনার লেখালেখির শুরুর গল্পটা জানতে চাই। লেখালেখির শুরুটা কিভাবে হয়েছিল? লেখালেখির শুরুর গল্পটা যদি আমি বলি, লেখালেখি তো করছি অনেক দিন ধরে, হ্যাঁ। একদম শুরুর দিকে আমি বন্ধুদের জন্য চিঠি লিখতাম। তারপরে ক্লাস 6-7 যখন আমি পড়ি, তো তখন দেখলাম যে বাংলা বই উল্টালে কত চমৎকার গল্প, কবিতা আমরা পড়তাম। তখন আমার কাছে মনে হতো যে আমরা কত ছাত্রছাত্রীরা লেখকদের লেখা পড়ছি, শরৎচন্দ্রের লেখা পড়ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ছি। তো তখন আমার কাছে মনে হয়েছে যে আমি যদি কখনো লিখি, তাহলে তো আমার লেখাও মানুষ পড়বে, মানুষ আলোচনা করবে। বই মেলায় কত লেখকের বই বেরোচ্ছে, কিনছি বই মেলায় গিয়ে। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি লিখবো, আমার বই মানুষ একসময় পড়বে, মানুষ একসময় আমার আলোচনা করবে, এবং সেটা থেকেই আসলে আমার কাছে মনে হয় যে আমি লেখালেখিতে আসছি। অনেকেই বলে থাকে যে দিন দিন পাঠক কমে যাচ্ছে, আসলে কি পাঠক কমে যাচ্ছে? একজন লেখক হিসেবে আপনি যদি বলতেন। আমার কাছে আসলে বিষয়টা এরকম মনে হয় না যে পাঠক কমছে। আমার কাছে মনে হচ্ছে দিন দিন পাঠক বাড়ছে। এবং আপনি যদি খেয়াল করেন যে করোনাকালীন সময় ছাড়া বাংলা একাডেমির যে তথ্য, যে বাংলা একাডেমি যে মেলা আয়োজন করে 21শে বই মেলা, তো ওইখান থেকে আপনি যদি তথ্য নেন, ডাটা নেন, তাহলে দেখা যাবে যে প্রতি বছর মেলার বিক্রি বাড়ছে। তো মেলার বিক্রি যেহেতু বাড়ছে, তাও পাঠক বাড়ছে। আর প্রত্যেক বছর নতুন নতুন বই প্রকাশ হচ্ছে। তো লেখকদের পাঠকরা যদি বই না কিনেন, তাহলে সেই বইয়ের বিক্রিটাও কিভাবে বাড়ছে? তো আমার কাছে মনে হয় যে লেখকের বই বিক্রি হচ্ছে, পাঠকরা বই কিনছেন, এবং দিনকে দিন পাঠক বাড়ছে বলেই আমার মনে হয়। আপনার লেখালেখিতে কতটুকু বাস্তব আর কতটুকু কল্পনা থাকে? দেখেন, আসলে প্রত্যেকটা গল্পের পিছনে বাস্তবতা থাকে। আমরা লেখকরা যারাই লিখছি, বিশেষ করে আমি যখন লিখছি, তখন আমি আমার জায়গা থেকে হয়তোবা লিখছি, আমার কল্পনার প্রসূত চিন্তা থেকে হয়তোবা আমি লিখছি, কিন্তু সবকিছুই
পৃথিবীতে হচ্ছে বলেই আমি লিখছি, না হলে আমার চিন্তার যে গভীরতা, হ্যাঁ আমি হয়তোবা যখন সায়েন্স ফিকশন লিখবো তখন হয়তোবা আমরা এলিয়েন নিয়ে লিখবো বা এমন একটা কিছু নিয়ে লিখবো যেটা হয়তোবা মানে অপার্থিব কিছু নিয়ে লিখবো, কিন্তু সেইটাও আমরা কিন্তু আমাদের নিজের মধ্যে অনুভব করে বলেই কিন্তু লিখছি। এখন ধরেন আমি একটা ভৌতিক বই লিখলাম, ভয় কিন্তু আছে, ভয়টা কিন্তু বাস্তব। আপনি যে ক্যারেক্টারের কথা বললেন সেটা হয়তো বা বাস্তব না, সেটা হয়তো বা অপার্থিব কিছু, কিন্তু ভয় বলে যে জিনিসটা আছে সেটা কিন্তু বাস্তব। তো আমি মনে করি যে লেখকরা যা লিখেন সেটা আসলে বাস্তবতার নিরিখেই তার কল্পনাকে লিখেন বলে আমার মনে হয়, এবং আমি সেটাই লিখছি। লেখালেখি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা মূলত কি? লেখালেখি নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা যদি আমি বলি, তো আমি আসলে এক জীবন লিখতে চাই, আমি প্রচুর লিখতে চাই, প্রচুর জনরা লিখতে চাই, বিভিন্ন জনরায় লিখতে চাই বই, শিশুতোষ থেকে শুরু করে গল্প, উপন্যাস, প্রবন্ধ, এবং বিভিন্ন জনরায় আমি বই লিখতে চাই। আমি চাই যে আমি আমার মৃত্যু পর্যন্ত শুধু লিখবো, এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি পাঞ্জেরি পাবলিকেশন লিমিটেডকে এবং পাঞ্জেরি পাবলিকেশন লিমিটেডের ক্রিয়েটিভ টিমের সাথে যারা জড়িত আছেন এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদেরকেও ধন্যবাদ। প্রিয় পাঠক, অমর একুশে বইমেলায় এবার আমার একটি শিশুতোষ গল্পগ্রন্থ প্রকাশ পেয়েছে। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরি পাবলিকেশন লিমিটেড। বইমেলায় পাঞ্জেরি পাবলিকেশন লিমিটেডের পেভিলিয়ন নাম্বার 29। আপনারা বইমেলায় পাঞ্জেরি পাবলিকেশন লিমিটেডের পেভিলিয়ন থেকে বইটি সংগ্রহ করতে পারবেন, কিংবা পিবিএস থেকে বইটি সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি পাঞ্জেরি বইয়ের বৈঠক থেকে, পাওয়ার্ড বাই pbs.com.bd। অনেক বেশি ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার প্রিয়জনদেরকে, কারণ ভালো থাকা এবং ভালো রাখা দুটোই দরকার। ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে বই পেতে ভিজিট করুন pbs.com.bd।